এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা উত্তরে সরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ মধ্যভাগে অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে, যার জন্য উত্তরে বৃষ্টিপাত বাড়বে। 24 ঘন্টা পর থেকে টানা 5 দিন ভারী অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আগের আপডেট মতোই, অর্থাৎ শনিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং কিছু স্থানে আবার ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগেও বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে বাংলাদেশের বাকি স্থানগুলিতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে উত্তর 24 পরগনা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূম, এই যে পূর্ব দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে যখন আমরা এই ভিডিওটি করছি। তো রাতের মধ্যে এই বৃষ্টিপাতটা থামলেও পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার ভোররাত থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 31 জুলাই, স্পেশাল বুলেটিন 18। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জেনে নেব কি বলা হচ্ছে। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের ওপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ মধ্যভাগের মধ্যে অবস্থান করছে, মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের ঠিক মিডিল স্থানে অবস্থান করছে। দেখাবো আপনাদেরকে, ঠিক এই জায়গাতে কিন্তু এই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যে এখানে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, তার সঙ্গে রাজশাহীর এর ঠিক মধ্যবর্তী এলাকাতে অবস্থান করছে। এখানে কিন্তু ঘূর্ণিটা পাক খাচ্ছে, দেখাবো এই যে এই জায়গাটা কিন্তু ঘূর্ণিটা পাক খাচ্ছে, ফলে ওই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে। পাশাপাশি আরো বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা এখনো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে সক্রিয় হয়ে রয়েছে, ডায়মন্ড হারবারের উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এর ফলে অর্থাৎ এই ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং তার মধ্যে আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে। পাশাপাশি আরও আপডেট আছে, পশ্চিমবঙ্গের উত্তর ভাগে শক্তিশালী মৌসুমী প্রবাহ রয়েছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে 2 তারিখ থেকে 6 তারিখের মধ্যে অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী 24 ঘন্টা সহ পরের দিনগুলিতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত থাকবে দেখে নেব। তো শুক্রবার সকালের মধ্যে অর্থাৎ 1 আগস্ট সকাল 8:30টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে শুক্রবার ভোররাতে বৃষ্টিপাত বাড়বে, এমনটা কিন্তু আপডেট আসছে। নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে শুক্রবার ভোরের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, কলকাতা জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকবে। তো শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের ওই উপকূলবর্তী জেলা সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। শুক্রবার ভোরাতে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও শুক্রবার ভোর থেকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা বলা হয়েছে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং তারপর অর্থাৎ শুক্রবার দিন 1 আগস্ট দুপুরের পর থেকেও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে।
দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই যে পশ্চিমের জেলাগুলিতে, ঝাড়গ্রাম লাগোয়া জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে দুপুর থেকে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টা শুক্রবার ভোরের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আর পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু দুপুরের পর থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা পাতলা থাকবে দুপুরের পর থেকে। কিন্তু 2রা আগস্ট অর্থাৎ শনিবার দিন থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শনিবার দিনও দক্ষিণবঙ্গে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে 2রা আগস্ট অর্থাৎ শনিবার দিন থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। তবে ওপরের ওই 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং 2 তারিখের পাশাপাশি 3 তারিখ, 4 তারিখ, তার সঙ্গে 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন একদমই সরাসরি যেটা আপডেট আছে, উত্তরবঙ্গের ওই ওপরের 5 জেলাতে টানা 5 দিন ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গে শনিবার দিন হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে। কিন্তু তারপর 23রা আগস্ট অর্থাৎ রবিবার দিনের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকলেও রবিবারের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটা কিন্তু আপডেটে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো যখন আমরা এই ভিডিওটি করছি তখনও বিক্ষিপ্ত হালকা ছেটে পড়া বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু অংশে হালকা ছেটে পড়া বৃষ্টিপাত চলছে। পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে হালকা বিক্ষিপ্ত ছিটে পড়া বৃষ্টিপাত, সিলেটের দিকেও বৃষ্টিপাত চলছে। তো আগের ভিডিওতে যেমন আমরা বলেছিলাম বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, সেই মতোই কিন্তু বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত হয়েছে। তো রাতের মধ্যে এই বৃষ্টিপাত থেমে যাবে, কিন্তু শুক্রবার ভোররাত থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে এমনটা আপডেট আছে। পাশাপাশি ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে উত্তর ভাগে এগাচ্ছে, যার ফলে পরবর্তী সময়ে উত্তর দিকে তো ঝড় বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতও থাকবে। তো শুক্রবার দিন ভোরের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি নদিয়ায় রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশ, নদিয়ার দিকে বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদে মেঘাচ্ছন্ন পড়বে, বেশ মেঘলা আকাশ থাকবে। মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে বেশ ভালো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। বেশি ভারী বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রামের কিছু অংশ, তার সঙ্গে ঢাকা বিভাগ, এই বিভাগগুলিতেও বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন শুক্রবার ভোরের দিকে বেশ ভালো মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং সেই সময় ঘূর্ণাবর্তটি সরাসরি যেমনটা দেখতে পাচ্ছেন এদিকে মালদা, তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদ, বীরভূম আর ঝাড়খণ্ড, এদিকে রাজশাহী, এর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। একদমই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অর্থাৎ মধ্যবঙ্গের ওপরে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘুরছে, যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। একদমই বাংলাদেশের ওপর দিয়ে সেটা যাবে, উত্তরবঙ্গের দিকে যাবে, যার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। এবং যত সময় গড়বে অর্থাৎ শুক্রবার ভোররাত থেকে একদম ভোরের দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত বাংলাদেশের দিকে থাকবে। ভোর থেকে শুরু করে একদম সকাল পর্যন্ত বাংলাদেশের দিকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, তার পাশাপাশি বীরভূমের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন থেকে। তো শুক্রবার সকালের দিকে বা বেলার দিকে বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশে টানা কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা কিন্তু ঝড় থাকবে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, যার ফলে দমকা ঝড় বাতাস কিন্তু বইবে এমনটা আপডেট আসছে। মধ্যবঙ্গের জেলা, এদিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে দমকা ঝড় থাকবে। এবং দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে, পশ্চিম দিক থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত বাড়বে। পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি বাকি স্থানগুলিতেও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে।
বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই 3 বিভাগ, পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সব জায়গাতেই দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে দক্ষিণ বাংলাদেশে শুক্রবার সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে দমকা বাতাস, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। শুক্রবার একদম সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এবং গভীর রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে গভীর রাত্রের দিকে বৃষ্টিপাত কমে গেলেও শুক্রবার গভীর রাত্রে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ একদমই টানা বৃষ্টিপাত থাকবে। শুক্রবার সারা রাত ধরে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শনিবার দিন 2রা আগস্টের দিকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে এবং আবারও শনিবার দিন ভোরাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। শনিবার দিন ভোরাতে বৃষ্টিপাত থাকবে এবং বেলার দিকে বৃষ্টিপাত কমলেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। শনিবার দুপুরের পর থেকে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে 2রা আগস্টের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট উত্তর ভাগে বৃষ্টিপাত থাকবে। 2রা আগস্ট শনিবার দিন সন্ধ্যের পর থেকে এই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। গভীর রাত্রির দিকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে এবং 2রা আগস্টের পর থেকে 23রা আগস্ট রবিবার দিন ভোরাতে উত্তরের দিকে দেখতে পাচ্ছেন ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, 2রা আগস্টের পর থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি 3রা আগস্ট, 4ঠা আগস্ট, 5ই আগস্ট, 6ই আগস্ট এই সময় উত্তর ভাগে অর্থাৎ উত্তর বাংলাদেশ এদিকে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশেও 23রা আগস্ট রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। 4 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তর ভাগে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট থেকেও জানতে পারছি। তো বন্ধুরা, বিরাট বড় আপডেট আসছে। উত্তরে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। 24 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এবং 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। আর ওই পশ্চিমের জেলাগুলিতে 24 ঘন্টার মধ্যে থেকে 48 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে। ততক্ষণের জন্য ধন্যবাদ।